Okay, so I'm starting. Chapter 1, Environmental Chemistry, subject Emaga curve. Emaga curve. So this is one of the most vital topics in this chapter. Environmental chemistry. In this chapter, Emaga curve is very strong topic. Emaga curve, and এটা হচ্ছে সবচেয়ে কমপ্লিকেটিভ একটা পয়েন্ট। এই চ্যাপ্টারের একটা কমপ্লেক্স পার্ট হচ্ছে এই এমাগা কার্ভের পার্টটা। আদারওয়াইজ এই চ্যাপ্টারটা অনেক রিল্যাক্স। আমি এভরি টাইম বলি যে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি খুব কমফোর্টেবল, খুব রিল্যাক্স একটা চ্যাপ্টার। এনি টাইম 1 উইক টার্গেট করলে এই চ্যাপ্টারটা করা যায়। এই চ্যাপ্টারের একটু কমপ্লিকেটিভ পার্টটা হচ্ছে এই পার্টটা। তো আমরা সেই পার্টে এখন ডিসকাস করতে যাচ্ছি আর কি। হ্যাঁ, এমাগা কার্ভ। আচ্ছা, কিপ নোট ফর সামথিং এরকম যে তোমাকে কয়েকটা ব্যাপার দেখতে হবে। সেটা হচ্ছে যে এটা একটা এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্টাল রেজাল্ট। এটা একটা এক্সপেরিমেন্টাল রেজাল্ট। এমাগা কার্ভটা হচ্ছে একটা এক্সপেরিমেন্ট থেকে আসছে। এমাগা কার্ভটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল রেজাল্ট, রেজাল্ট অফ অ্যান এক্সপেরিমেন্ট। এমাগা কার্ভ হচ্ছে একটা এক্সপেরিমেন্টের রেজাল্ট। and aim of this experiment, aim কি? what is the aim of this experiment? aimটা হচ্ছে behavior of ideal gas and real gas. Behavior of ideal gas and real gas. To understand behavior of ideal gas and real gas. But it is better to say যে আইডিয়াল গ্যাস ভার্সাস রিয়েল গ্যাস। দেখো, ফার্স্ট আমি নিজেই বললাম যে আইডিয়াল গ্যাস এন্ড রিয়েল গ্যাস। এখন আমি নিজেই বললাম যে আইডিয়াল গ্যাস ভার্সাস রিয়েল গ্যাস। তার মানে আমি তোমাকে কি করলাম? ডাইভার্ট করলাম যে দেখো এটা এভাবে দেখো, নট এভাবে যে আইডিয়াল গ্যাস এন্ড রিয়েল গ্যাস। বেটার ফলো দিস আইডিয়াল গ্যাস ভার্সাস রিয়েল গ্যাস। তাহলে এইটা প্রপারলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। তাহলে বিহেভিয়ার অফ আইডিয়াল গ্যাস ভার্সাস রিয়েল গ্যাস, দিস ইজ দ্য এইম অফ দিস এক্সপেরিমেন্ট। দিস ইজ দ্য এইম অফ দিস এক্সপেরিমেন্ট। আচ্ছা, এই এক্সপেরিমেন্ট নিয়ে তুমি আরো কি কি তোমার বেসিক প্রিপারেশন এক্সপেরিমেন্টের উপরে, সেটা হচ্ছে বয়েলস ল। বয়েলস ল, দ্যাট মিনস এমাগা কার্ভের বা এমাগার যে এক্সপেরিমেন্টটা, সেই এক্সপেরিমেন্টটা হচ্ছে বয়েলস ল এর এক্সপেরিমেন্ট। এটা হচ্ছে বয়েলস ল এক্সপেরিমেন্ট। আবার এখানে ইউজ করা হচ্ছে বয়েলস ল। তাহলে এটাও তোমার নোট যে এখানে বয়েলস ল অ্যাপ্লাই করা হচ্ছে। and you have to remember another thing, সেটা হচ্ছে এটা হলো PV ভার্সাস P। PV ভার্সাস P। এমাগা কার্ভ হচ্ছে PV ভার্সাস P। এমাগা কার্ভ হলো PV ভার্সাস P। এমাগা কার্ভ হচ্ছে PV ভার্সাস P। and last of all এটা মনে রাখতে হবে যে এমাগা কার্ভ হচ্ছে আইসোথার্ম। এমাগা কার্ভ হচ্ছে আইসোথার্ম। তার মানে বিফোর দ্য প্রেজেন্টেশন অফ এমাগা কার্ভ, বিফোর দ্য এক্সপ্লেনিং এমাগা কার্ভ, তোমার মাইন্ডসেট বা তোমার একটা প্রিলিমিনারি প্রিপারেশন বা প্রাইমারি প্রিপারেশন বা প্রাইমারি নলেজ
যে অ্যামাগ্রাফ তো অ্যাকচুয়ালি একটা রেজাল্ট অফ এক্সপেরিমেন্ট। এইটা মাইন্ডে নাও যে এটা একটা রেজাল্ট অফ এক্সপেরিমেন্ট ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে যে এইটার এইম কি, এইমটা হচ্ছে গিয়ে বিহেভিয়ার অফ আইডিয়াল গ্যাস ভার্সাস রিয়েল গ্যাস। এন্ড এইটা কোন লকে ফলো করতেছে, বয়েলস ল ফলো করা হচ্ছে। এন্ড বয়েলস ল ফলো করে এটা পিভি ভার্সাস পি করা হচ্ছে। পিভি ভার্সাস পি, পিভি ভার্সাস পি, এন্ড পিভি ভার্সাস পি হচ্ছে আইসোথার্ম। আইসোথার্ম তার মানে অ্যামাগা কার্ভের জন্য এই প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে কি কারেক্ট অপশন, বা এই অপশনগুলো হচ্ছে অ্যামাগা কার্ভের প্রিপারেশন। অ্যামাগা কার্ভ ডিসকাস করার জন্য তোমার প্রাইমারি প্রিপারেশন এটা। তো আমরা সেই রকম এইরকম একটা টপিক ডিসকাস করতে যাচ্ছি যার মধ্যে আমাদের এটা হচ্ছে প্রাইমারি নলেজ। এটা আমাদের প্রাইমারি নলেজ, রিমেম্বার। নাও you see the Amaga curve. Now you see the Amaga curve. তাহলে Amaga curve বলা হচ্ছে PV ভার্সাস P। Amaga curve মেনশন করা হচ্ছে যে এটা PV ভার্সাস P। ও আচ্ছা যাবেন, আচ্ছা ঠিক আছে। পড়াশোনা এই জন্য এক্সাম নিচ্ছি, না না ক্লাসটা করতেছে এখন, ওই যে এক্সাম নিচ্ছি যেন বুঝতে পারি যে কিছু কি আগাচ্ছে না কি। হ্যাঁ এই যে এই মাসের পরে, এই মাসের পরেই অফলাইনে ক্লাস নেই। এখন যেমন ওই যে অনলাইনে ক্লাস হওয়ার কারণে রাত 10:30 বাজে এখানেই আমার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আচ্ছা না এটা কপি যখন দিব তখন। হ্যাঁ ঠিক আছে আপা। আচ্ছা জি। So that means in the meantime মানে already you have said যে কি যে এটা পিভি ভার্সাস পি, পিভি ভার্সাস পি। এই যে লোক কেন এটাকে আমি বললাম যে পিভি ভার্সাস পি, এই যে পিভি ভার্সাস পি, এটা হচ্ছে পিভি ভার্সাস পি ফার্স্ট অফ অল। এন্ড রিমেম্বার যে এখানে পি এর ভ্যালু কত আমি দিলাম আর পিভির ভ্যালু বা কত দিলাম, এট ফার্স্ট এইটা তোমার কাছে কোনো ইস্যু না। পি এর ভ্যালু কত আর পিভি ভ্যালু কত এক্স্যাক্টলি নিউমেরিক্যালি, এটা তোমার কাছে ইস্যু না। তোমার কাছে ইস্যুটা হচ্ছে অ্যাটিটিউড, তোমার কাছে ইস্যু হচ্ছে ম্যানার। তাহলে এখান থেকে তোমার অবজারভেশন হবে ম্যানার, অ্যাটিটিউড, তোমার অবজারভেশন। এখানে কোনো নিউমেরিক্যাল ভ্যালু খুব একটা ম্যাটার করবে না। ইউ জাস্ট লুক এট যে হোয়াট আর ইউর অবজারভেশন ওভার দ্য গ্রাফ, যেটা পিভি ভার্সাস পি। PV versus P, since it is an experiment, তার মানে এই এক্সপেরিমেন্টটা করতে to understand the behavior of gas at first, not ideal gas, not real gas. This experiment done by some gases, this experiment done over some gases. তাহলে সেই গ্যাসগুলো কি? গ্যাসগুলো ফর এক্সাম্পল হাইড্রোজেন গ্যাস, helium gas, নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস এন্ড কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তার মানে এক্সপেরিমেন্ট ওভার বা এক্সপেরিমেন্ট বাই অর এক্সপেরিমেন্ট থ্রু হাইড্রোজেন গ্যাস, helium gas, nitrogen, oxygen and carbon dioxide gas. PV versus P, if any gas is ideal gas, if one gas is ideal gas, if one gas is ideal gas, then according to Boyle's law, you know PV is equal to constant. According to Boyle's law, you know PV constant. PV constant for ideal gas, PV constant for ideal gas, PV constant. তাহলে PV যদি কনস্ট্যান্ট থাকে তাহলে P ইনক্রিজের সাথে সাথে PV এর ভ্যালু কি হবে না, চেঞ্জ হবে না।
this line so this line is imaginary line for imaginary gas. This line is imaginary line for imaginary gas, and ideal gas is imaginary gas, because there is no gas which is ideal. This is imaginary line for imaginary gas and which is ideal gas. Ideal gas is that gas which follow the Boyle's law, which follow the gaseous law. আর যদি গ্যাস লো ফলো করে তাহলে পিভি কনস্ট্যান্ট, আর পিভি কনস্ট্যান্ট মানে পিভি ভ্যালু neither increase not decrease. তাহলে this is imaginary line for imaginary gas and which is ideal gas. তাহলে if a gas is ideal gas, then PV versus P line this line. PV versus P line is this line. This line is the gas which obey the behavior of ideal gas. যদি কোনো গ্যাস আইডিয়াল গ্যাসের বিহেভিয়ার ফলো করে তাহলে সে এই লাইনটাকে ফলো করবে। এখন অ্যামাগা করার জন্য কি করলেন? হাইড্রোজেন গ্যাস, হিলিয়াম গ্যাস, নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, কার্বন ডাই অক্সাইড গ্যাস, হাইড্রোজেন গ্যাস এদের কি করলেন? P1 V1, P2 V2, P3 V3 করলেন, এরও করলেন। হাইড্রোজেনের জন্য করলেন, হিলিয়ামের জন্য নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, P1 V1, P2 V2, P3 V3, as if তার এক্সপেকটেশন যেন পিভি কনস্ট্যান্ট থাকে। তাহলে P1 V1, P2 V2, P3 V3 ডিটারমিন করা যাবে না? যাবে তো। P1 এর যে ভলিউম সেটা V1, P2 তে ভলিউম V2, P3 তে ভলিউম V3, ওভার হাইড্রোজেন, ওভার হিলিয়াম, ওভার নাইট্রোজেন, ওভার অক্সিজেন, ওভার কার্বন ডাই অক্সাইড, অ্যাজ ইন পিভি কনস্ট্যান্ট যেন পিভি কনস্ট্যান্ট হয়, এটা এক্সপেকটেশন। তাহলে দিস টাইপ অফ লাইন। বাট এই গ্যাসগুলো টাইমে দেখা গেল যে পিভি নট কনস্ট্যান্ট, the value of PV is not constant. PV এদের সময় কি না? কনস্ট্যান্ট না। দ্যাট মিন্স P1 V1 is equal to P2 V2 is equal to P3 V3 হবার কথা, কিন্তু তা হয়নি। This is the attitude of the gases, this is the manner of the gases, যে তাদের P1 V1 equal to not P2 V2 equal to not P3 V3. That means for them PV not constant, for them PV not constant. এর মধ্যে হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাসের অ্যাটিটিউড এটা, হিলিয়াম গ্যাস এন্ড হাইড্রোজেন গ্যাসের অ্যাটিটিউড এটা, এটা হচ্ছে হাইড্রোজেন আর হিলিয়ামের অ্যাটিটিউড। তাহলে হাইড্রোজেন আর হিলিয়ামের অ্যাটিটিউড কি? হাইড্রোজেন এন্ড হিলিয়ামের অ্যাটিটিউড কি? হাইড্রোজেন আর হিলিয়ামের অ্যাটিটিউড হচ্ছে যে পি ইনক্রিজের সাথে সাথে পিভির ভ্যালু কন্টিনিউয়াস ইনক্রিজ হয়। পি ইনক্রিজের সাথে সাথে পিভির ভ্যালু কি হয়? কন্টিনিউয়াস ইনক্রিজ হয়। এটা হাইড্রোজেন এন্ড হিলিয়ামের অবজারভেশন। হাইড্রোজেন এন্ড হিলিয়াম গ্যাসের অবজারভেশন হচ্ছে যে আমি পি ইনক্রিজ করার সাথে সাথে পিভির ভ্যালু কন্টিনিউয়াস ইনক্রিজ হচ্ছে। কেন? ব্যাপারটা যদি এমন হয়, ধরো 2 into 8 is equal to কত? 16, 4 into 4 is equal to 16, 8 into 2 is equal to also 16. I want to mention one thing, তা হচ্ছে যে ideal gas and behavior of real gas, ideal gas and real gas এর উপরে যে behavior এর ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেন হবে, এন্ড কোশ্চেনের আনসার করতে হলে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। এই হচ্ছে কি দা মেইন থিং, যে কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। কাম ব্যাক। তাহলে এটা কোনটা? এটা হচ্ছে কোন ক্যারেক্টার? এটা যদি কারো অ্যাটিটিউড হয়, কেউ যদি এটা মেনটেন করে, তাহলে এটা হচ্ছে আইডিয়াল ক্যারেক্টার। তাহলে এটাই হচ্ছে আইডিয়াল ক্যারেক্টার, আইডিয়াল কন্ডিশন, আইডিয়াল ক্যারেক্টার, আইডিয়াল অ্যাটিটিউড, আইডিয়াল বিহেভিয়ার। বাট
এই অ্যাটিটিউডটা কি বলতেছে, এই অ্যাটিটিউডটা কেন হলো? ধরো তুমি 2 × 8 দিয়ে শুরু করছো, যেটা 16, এরপরে যখন তুমি 4 করলা, তাহলে তোমার ডিজায়ার হচ্ছে যে এটা প্রপোর্শনালি ডিক্রিজ হবে অ্যাজ ইফ এটা 16 থাকে, এটা প্রপোর্শনালি ডিক্রিজ হবে অ্যাজ ইফ এটা 16 হবে। কিন্তু দেখা গেল যে এটা অতটা ডিক্রিজ হয় নাই, ডিক্রিজ কিন্তু হয়েছে। কারণ তুমি যদি প্রেসার ইনক্রিজ করো, ভলিউম তো ডিক্রিজ হবেই। এটা প্রেসার, এটা ভলিউম, এটা প্রেসার, এটা ভলিউম। তাহলে তোমার 2 × 8 যখন প্রেসার ইনক্রিজ করলে ভলিউম তো ডিক্রিজ হবে, এটা তো আমরা কখনোই ডিসএগ্রি করব না, এইটাতে আমরা কখনো ডিসএগ্রি করব না যে প্রেসার ইনক্রিজ করলে ভলিউম ডিক্রিজ হবে না। কিন্তু ভলিউম ডিক্রিজ হইতো ঠিকই, কিন্তু যতটা ডিক্রিজ হওয়ার কথা ছিল অতটা ডিক্রিজ হয় নাই, প্রপোর্শনাল ডিক্রিজ হয় নাই। যার কারণে এইখানে ভ্যালু 16, কিন্তু তারপরের ভ্যালু হয়ে গেছে 24। এরপর যখন তুমি প্রেসারটাকে 8 করলা, এইটা 2 হইলে প্রেসারটাকে যখন 8 করলা, তাহলে এটা যদি প্রপোর্শনাল ডিক্রিজ হইতো অ্যাজ ইফ এটা 16 থাকে, তাহলে ভলিউম ডিক্রিজ হয়ে 2 হওয়ার কথা ছিল, কিন্তু ভলিউম সেখানেও দেখা গেল যে অতটা ডিক্রিজ হয় নাই, অতটা ডিক্রিজ হয় নাই। ধরো এটা ডিক্রিজ হয়ে 4 হইছে, ডিক্রিজ হইছে কিন্তু 4, তাইলে পরবর্তীতে কি হয়ে গেল 32। তার মানে কোন অ্যাটিটিউডের কারণে এইটা হলো, কোন ধরনের অ্যাটিটিউডের কি কারণে পি ইনক্রিজের সাথে সাথে আমি তো পি ইনক্রিজ করতেছি, কোন কারণে পি ইনক্রিজের সাথে সাথে পিভির ভ্যালুটা কন্টিনিউয়াস ইনক্রিজ করে যাচ্ছে? তার কারণটা হচ্ছে প্রপোর্শনাল ভলিউম যে ডিক্রিজ হওয়ার কথা ছিল, ভলিউম সেভাবে প্রপোর্শনাল ডিক্রিজ হয় নাই, যার কারণে পিভির ভ্যালু কন্টিনিউয়াস ইনক্রিজ করে গেছে। তার মানে হাইড্রোজেন গ্যাস আর হিলিয়াম গ্যাস নিয়ে তোমার কি অবজারভেশন? তোমার অবজারভেশন হচ্ছে যে এইসব গ্যাসকে প্রেসার দিলে যতটা তোমার কম্প্রেস হওয়ার কথা ততটা কম্প্রেস হয় না, এইসব গ্যাসকে প্রেসার দিলে যতটা তার ভলিউম ডিক্রিজ হওয়ার কথা ততটা হয় না, যার কারণে পিভির ভ্যালু কি হয় না, মানে পিভির ভ্যালু কন্টিনিউয়াস ইনক্রিজ করে যায়। এটা কারণটা কি তাদের, যে তাদের ভলিউমটা তুমি যতটা ডিক্রিজ আশা করো ততটা ডিক্রিজ করে না, যতটা ডিক্রিজ আশা করো ততটা ডিক্রিজ করে না তাদের ভলিউম। যে কারণে হাইড্রোজেন আর হিলিয়াম নিয়ে তোমাদের অবজারভেশন কি থাকবে? হাইড্রোজেন আর হিলিয়াম নিয়ে তোমাদের অবজারভেশন থাকতে হবে এটা, যে এই গ্যাসের নিয়ে তোমাদের অবজারভেশন, দুইটা অবজারভেশন থাকবে। তার একটা হচ্ছে যে এরা লো কম্প্রেসিবল, এরা লো কম্প্রেসিবল। তাহলে আমি যদি বলি যে হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাস এদের কম্প্রেসিবিলিটি কেমন, তোমাকে বলতেই হবে আমাকে যে স্যার এরা লো কম্প্রেসিবল। মানে কি, এদের অত কম্প্রেস করা যায় না যতটা কম্প্রেস হওয়ার কথা, এরা লো কম্প্রেসিবল, এদের কতটা কম্প্রেস করা যায় না। এন্ড 2 নম্বর হলো ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন লো বা লেস। আর সেকেন্ড তোমাকে কোশ্চেন বললাম যে এদের মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন কেমন, এদের ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন কেমন? তুমি বললে যে স্যার খুব কম, এদের ইন্টারমলিকুলার লেস। তার মানে হাইড্রোজেন আর হিলিয়াম নিয়ে এই দুইটা অবজারভেশন তোমার থাকতে হবে। হাইড্রোজেন হিলিয়াম বলে কথা না, হাইড্রোজেন হিলিয়াম বলে কথা না, কথা হচ্ছে যে এই অ্যাটিটিউড যারা করবে, এই অ্যাটিটিউড যারা করবে ওই গ্যাস নিয়ে কথা, যে এই গ্যাসগুলা লো কম্প্রেসিবল, এই গ্যাসগুলার ইন্টারমলিকুলার ফোর্স লেস, এটা তোমার অবজারভেশন। কিন্তু এবার আসো যে ডিসিশন,
ডিসিশন হচ্ছে যে এরা কি আইডিয়াল গ্যাস নাকি রিয়েল গ্যাস, এরা কি আইডিয়াল গ্যাস নাকি রিয়েল গ্যাস। ডিসিশনের সময় একটা হচ্ছে তাদের ম্যানার, একটা হচ্ছে তাদের অ্যাটিটিউড। এইবার হচ্ছে ডিসিশন যে এরা কি আইডিয়াল গ্যাস না রিয়েল গ্যাস, তখন তোমার আনসার এরা হচ্ছে রিয়েল গ্যাস। দে আর নট আইডিয়াল, দে আর নট আইডিয়াল, দে আর রিয়েল গ্যাস। কারণ আইডিয়াল গ্যাস হলে তো এইটা ফলো করার কথা ছিল, আইডিয়াল গ্যাসের জন্য তো এইটা আইডিয়াল ক্যারেক্টার, এইটা আইডিয়াল ম্যানার। আইডিয়াল গ্যাসের তো পিভি কনস্ট্যান্ট থাকার কথা, কিন্তু এখানে তো পিভি কনস্ট্যান্ট না, সো দ্যাট এরা এটা আইডিয়াল না, রিয়েল গ্যাস। কিন্তু রিয়েল গ্যাসের মধ্যেও আবার এরা কেমন, কোন টাইপের এরা। এইবার অন্য গ্যাসগুলো, অক্সিজেন গ্যাস, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। এবার এবার কোন কোন গ্যাস, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এদের অ্যাটিটিউড। নাও দ্য অ্যাটিটিউড অফ নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। এবার কাদের অ্যাটিটিউড অবজার্ভ করতেছো, সেটা হলো নাইট্রোজেন, অক্সিজেন এন্ড কার্বন ডাইঅক্সাইডের অ্যাটিটিউড। নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডের অ্যাটিটিউড কি, সেটা হচ্ছে যে এদের টাইমে পি ইনক্রিজের সাথে সাথে পিভি ভ্যালু ফার্স্টের দিকে ডিক্রিজ করে। পি ইনক্রিজের সাথে সাথে পিভির ভ্যালু ফার্স্টে কি হয়, ডিক্রিজ হয়। ডিক্রিজ হয়ে কন্টিনিউয়াস কি হয়, ইনক্রিজ হয়। তাহলে এই নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের টাইমে পি ইনক্রিজের সাথে সাথে পিভির ভ্যালু ডিক্রিজ হয়, কিন্তু ফলোড বাই ইনক্রিজ হয়। এখন আমি এটা জানতে চাইবো যে এই অ্যাটিটিউডটা কখন করে, বা এইরকম কার্ভ হবার কারণ কি, এরকম হবার কারণ কি, এইটা কেন হতে পারে। আবার ফিরে আসো, 2 into 8 is equal to কত, 16। পি এর ভ্যালু, ভি এর ভ্যালু, 2 into 8 is equal to 16। তাহলে এটাকে তুমি পরবর্তীতে কত বললা, 4। যদি আইডিয়াল হইতো তাহলে এটা প্রপোর্শনালি ডিক্রিজ হইতো অ্যাজ ইফ এটা 16 হয়। কিন্তু এদের সময় দেখা গেল যে তুমি প্রেসার ইনক্রিজ করার কারণে ভলিউম ডিক্রিজ হইছে। এই হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাসের সময় প্রেসার ইনক্রিজের সাথে সাথে ভলিউম ডিক্রিজ হইছে, কিন্তু যত হবার কথা তত হয় নাই, যত ডিক্রিজ হওয়ার কথা তত ডিক্রিজ হয় নাই। আর এদের সময় কি হয় জানো, যতটা ডিক্রিজ হওয়ার কথা তার চেয়ে বেশি ডিক্রিজ হয়ে যায়, অর্থাৎ এটা 4 না হয়ে 3 হয়ে গেছে। তাহলে তুমি কি এই দুইটা ম্যানার এগ্রি করো না যে একটা কেউ করতে পারে এই একটা, অর্থাৎ ভলিউম ডিক্রিজ যত হবার কথা তত নাও হইতে পারে, যত হবার কথা তার চেয়ে বেশিও হতে পারে। অর্থাৎ এইটাতে কি হইছে, তুমি প্রেসার ইনক্রিজের সাথে সাথে ভলিউম ডিক্রিজ হইছে, প্রেসার ইনক্রিজ করছো ভলিউম ডিক্রিজ হইছে, প্রেসার ইনক্রিজ করছো ভলিউম ডিক্রিজ হইছে। এখানে কোনো আমাদের আর্গুমেন্ট আছে, এইটার কোনো এক্সেপশন আছে যে প্রেসার ইনক্রিজ করলে ভলিউম ডিক্রিজ হবে না, তা কিন্তু হয়নি। ভলিউম ইনক্রিজ, প্রেসার ডিক্রিজ, প্রেসার ইনক্রিজ, ভলিউম ডিক্রিজ, প্রেসার ইনক্রিজ, ভলিউম ডিক্রিজ, প্রেসার ইনক্রিজ, ভলিউম ডিক্রিজ। কিন্তু এই ডিক্রিজটা প্রপোর্শনাল হইছে, এই দুইটা প্রপোর্শনাল হয় নাই। এর ভিতরে আবার এইটা যতটা ভলিউম ডিক্রিজ হওয়ার কথা ততটা হয় নাই, আর এটা যতটা হওয়ার কথা তার থেকে বেশি হয়ে গেছে। অর্থাৎ তুমি যতটুকু আশা করছো কমবে, তাতে বেশি কমে গেছে। তাইলে এটা কি হবে, ডাউন হয়ে যাবে না পিভির ভ্যালু। তারপরে তুমি যখন এটাকে 8 করলা, এটা আরো বেশি ডিক্রিজ হইলো, কি হয়ে গেল, 1 হয়ে গেল মনে করো, তখন কি হইলো 8। তাহলে ডাউন হওয়ার কারণ এটা যে প্রেসার ইনক্রিজের সাথে সাথে ভি এর ভ্যালু যতটা কমার কথা তার থেকে অনেক বেশি কমে যায়, যার কারণে আমরা ডাউন হতে দেখি। এখন তারপরে কোশ্চেন যে পরে আবার আপ হতে কেন দেখি, পরে আবার কেন আপ হতে দেখি। কারণটা হচ্ছে তুমি যখন 8 কে 16 বানাবা, মনে করো ডাবল ডাবল করে যাচ্ছি, 8 কে 16 বানাবা, ভলিউম তো তার লিমিটে চলে আসছে, ভলিউম তো তার একটা লিমিট আছে না, ভলিউম কতক্ষণ ডিক্রিজ হবে, ভলিউম তো একটা লিমিট আসবে, এরপরে আর ভলিউম ডিক্রিজ হবে না। তাহলে ভলিউম মনে করো 1ই থাকবে, তোমার ভ্যালুটা কই চলে যাবে, তুমি এটাকে 32 করছো, তোমার ভলিউম 1ই থাকবে। তার মানে
পরে কেন পিভি ইনক্রিজ হয়, ডিক্রিজ হতে হতে আবার কেন ইনক্রিজ হয়, কারণ ডিক্রিজ হয়েছে সেটা ভলিউম ডিক্রিজের কারণে, কিন্তু ভলিউম ডিক্রিজ হতে হতে তো একটা লিমিট আছে তার, তারপরে তার ভলিউম ডিক্রিজ হবে না, কিন্তু তুমি প্রেসার ইনক্রিজ করে যাচ্ছ, যার কারণে তখন কি হইতেছে অপোজিট রেজাল্ট দিচ্ছে। তাহলে এই অ্যাটিটিউডটা করতেই পারে ফর দিস অবজারভেশন, ফ্রম দিস অবজারভেশন তুমি বলতেই পারো যে এই কারণে এটা হতেই পারে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তারা এইসব গ্যাস যারা এই অ্যাটিটিউড করে তারা কেমন গ্যাস, অর্থাৎ তারা এমন গ্যাস যাদেরকে তুমি প্রেসার দিলে যতটা ডিক্রিজ হওয়ার কথা ভলিউম তার থেকে বেশি ডিক্রিজ হয়। তাইলে এখন যদি বলি যে এদের কম্প্রেসিবিলিটি কেমন, এখন যদি বলি যে এরা কেমন কম্প্রেসিবল, তুমি কি বলা উচিত যে এরা হাইলি কম্প্রেসিবল, এরা হাইলি কম্প্রেসিবল মানে এরা অনেক বেশি কম্প্রেস করে, এরা অনেক বেশি কম্প্রেস করে। তাহলে এরা হাইলি কম্প্রেসিবল ফার্স্ট। সেকেন্ড বললাম, বলো তো যে এদের ইন্টারমলিকুলার ফোর্স কেমন হইতে পারে, তোমার কি আইডিয়া, তোমার কি প্রেডিকশন, তুমি কি মনে করো যে এদের ইন্টারমলিকুলার ফোর্স কেমন? তখন তুমি বলবা যে স্যার এদের ইন্টারমলিকুলার ফোর্স অনেক বেশি। আরে বাবা, ইন্টারমলিকুলার ফোর্স বেশি বলেই তো এরা বেশি কম্প্রেস করতে পারে, বেশি বেশি কাছে আসতে পারে, তাহলে ইন্টারমলিকুলার ফোর্স হাই। হাই মানে মোর। তাহলে এই টাইপের গ্যাসের বেলায় তোমার অবজারভেশন যে এরা হলো লো কম্প্রেসিবল, ইন্টারমলিকুলার ফোর্স লেস, আর এদের টাইমে তোমাদের অবজারভেশন হচ্ছে যে এরা হাইলি কম্প্রেসিবল এন্ড ইন্টারমলিকুলার ফোর্স হচ্ছে মোর। এটা আসলে ডিসিশন, আইডিয়াল গ্যাস না রিয়েল গ্যাস? দে আর অলসো রিয়েল গ্যাস, দে আর অলসো রিয়েল গ্যাস, কারণ তারাও তো মানেনি, এরাও তো ফলো করেনি আইডিয়াল গ্যাসের ক্যারেক্টারকে, এরাও তো ডেভিয়েটেড, so that they are real also, they are real also। তার মানে অ্যামাইড কার্বের অবজারভেশন কি, নো গ্যাস which is ideal, no gas which is ideal, all are real gas, all are real gas, and this is all about Amaga curve, this is all about Amaga curve। So could I make you understand upon this part? Reply এতটুকু যতটুকু, তার থেকে তো কিছু আইডিয়া আসছে না নিজেদের মধ্যে, তোমাদের মধ্যে সোফার কতটুকু একটু হলে আসছে না, কি বলো? ঠিক। Yes, sir. তার মানে আমরা অ্যামাগা কার্ভটা ফলো করতেছিলাম, অ্যামাগা কার্ভ ফলো করতে যায় আমরা প্রাইমারি কিছু ডিসিশন মানে বা প্রাইমারি কিছু জিনিস জেনে নিছি যে এটা কি কোথা থেকে পাইছে, যে এটা একটা এক্সপেরিমেন্ট, কেন করছে এটা, যে এটা বিহেভিয়ার অফ আইডিয়াল গ্যাস রিয়েল গ্যাসকে বোঝানোর জন্য। তো এটা করতে যে কোন ভাবে ইউজ করছে, যেহেতু আইডিয়াল গ্যাস রিয়েল গ্যাসের ব্যাপার, তো বলছে বয়েস ল ফলো করছে। তো বয়েস ল নিয়ে আমি কি জানি যে পিভি কনস্ট্যান্ট, এন্ড সেখানে কি করা হয়েছে, তাহলে পিভি কনস্ট্যান্ট কি করা হয়েছে, এন্ড এগুলোকে আমরা কি বলি, আইসোথার্ম বলি। আচ্ছা, এক্সপেরিমেন্ট করার জন্য কোন কোন গ্যাস নেওয়া হয়েছে, হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, এদেরকে নিয়ে অ্যামাগা যখন পিভি ভার্সেস পি করছে, যদি এরা আইডিয়াল হইতো তাহলে কেমন পেতাম, যে এরকম পেতাম। আচ্ছা ঠিক আছে, এদের বেলায় কি পেলাম, বলা হাইড্রোজেন হিলিয়ামের এরকম পেলাম, আর কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেনের সময় এরকম পেলাম। আচ্ছা, এরকম কেন পেলাম, মানে কখন এরকম পাওয়া যায়, যখন কখন হিলিয়াম আর হাইড্রোজেন টাইপের পাওয়া যায়, আর কখন বা ওই রকম পাওয়া যায়, তার একটা পসিবিলিটি আমরা কনফার্ম করলাম যে হ্যাঁ এই দুইটাই পাওয়া যেতে পারে। ডেভিয়েশন এই দুই রকমই হতে পারে, ডেভিয়েশন হলে এই দুই ধরনের ডেভিয়েশনই হতে পারে। আচ্ছা, এখন আমি বললাম যে হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাসটা যে গ্যাস, এই টাইপের গ্যাসের নিয়ে তাহলে তোমার আইডিয়া কি? তখন তুমি বললা যে এই গ্যাসগুলো হচ্ছে লো কম্প্রেসিবল, ইন্টারমলিকুলার ফোর্স এদের মধ্যে লেস। আর বি টাইপ গ্যাস নিয়ে তোমার আইডিয়া কি? তখন তুমি বললা যে এরা হাই কম্প্রেসিবল এন্ড এদের ইন্টারমলিকুলার ফোর্স অনেক বেশি। আমি কি এতটুকু বোঝাতে পারছি? Yes, sir. এন্ড আমি
এটাও শেষ পর্যন্ত জানা গেল যে কেন বলা হয় যে there is no gas which is ideal, কেন বলা হয়। এখন তোমাকে যদি এরকম একটা কোশ্চেন আমি দিই, এটা এ টাইপ, এটা বি টাইপ গ্যাস, এ গ্যাস এন্ড বি গ্যাস, আর এটা ধরো এক্স গ্যাস। আর তোমাকে একটা কোশ্চেন করলাম, এটা আমার সি হতে পারে, এটা আমার ডিও হতে পারে, মনে করো দিতেই, কোশ্চেনটা দিতে দেয় চান্স বেশি। হুইচ গ্যাস between A and B can be liquefied easily, analyze করো। Which gas between A and B can be liquefied easily, analyze করো। এই কোশ্চেনের অ্যান্সারের যে ডিসিশনটা, এই কোশ্চেনের আনসারের যে ডিসিশনটা, সেই ডিসিশনটা তুমি এখন নেয়ার মতো অ্যাবিলিটি থাকার কথা। এক্সপ্লেনেশন, এটা আরো কয়েকটা টপিক যাওয়ার পরে তুমি ফুল এক্সপ্লেনেশন দিতে পারবা। আমি আবার বলতেছি, এটার ফুল এক্সপ্লেনেশন দিবা হচ্ছে তুমি আরো কিছু জিনিস জানার পরে, কিন্তু তুমি এখন ডিসিশন নিতে পারতেছো, এন্ড সেই ডিসিশনের পক্ষে তোমার কিছু বলার আছে। তুমি ডিসিশনও নিতে পারবা এবং সেই ডিসিশনের পক্ষে তুমি লজিকও দিতে পারবা, ডিসিশনও নিতে পারবা এবং সেই ডিসিশনের পক্ষে তুমি লজিকও দিতে পারবা। কোশ্চেনটা যদি এমন হয় যে হুইচ ওয়ান বিটুইন এ গ্যাস এন্ড বি গ্যাস ক্যান বি লিকুইফাই ইজিলি, অর্থাৎ এ গ্যাস না বি গ্যাস কোনটাকে আমি সহজে লিকুইফাই করতে পারবো। ডিসিশন তোমাদের রাইট হতে পারে, রং হইতে পারে, তারপরেও তোমাদের পক্ষ থেকে আমি ডিসিশনটা চাচ্ছি, কেউ একজন ডিসিশন দাও। স্যার তোমার কাছে মনে হচ্ছে? স্যার আমি বলবো। আচ্ছা আচ্ছা বলো। স্যার বি গ্যাস, cuz it's less volume আর হচ্ছে অ্যাট্রাকশন বেশি। আচ্ছা তাহলে হ্যাঁ হ্যাঁ, এটা হাইলি আমি খুব হ্যাঁ আমি খুব আপসেট হইলাম যে এই অ্যান্সারটা কেন মাথায় আসলো না। অ্যাটেনশনের অভাব ছিল, ডেফিনেটলি অ্যাটেনশনের অভাব ছিল। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে বি গ্যাস। কারণটা হচ্ছে এতক্ষণ ধরে অ্যাটিটিউডটা বুঝালাম যে এ গ্যাসের টাইপটা কি আর বি গ্যাসের টাইপটা কি। এ গ্যাস নিয়ে বলতে যায় বললাম যে এরা লো কম্প্রেসিবল, মানে এদেরকে সহজে কম্প্রেস করা যায় না, বললাম যে এদের ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন লেস। অন্যদিকে বি গ্যাস নিয়ে বললাম যে এরা হাই কম্প্রেসিবল, এদের ইন্টারমলিকুলার ফোর্স অনেক বেশি, মোর। তাহলে তুমি লিকুইফাই যদি করতে চাও একটা গ্যাসকে, তুমি কোন গ্যাসকে সহজে লিকুইফাই করতে পারবা যাদের মধ্যে অ্যাট্রাকশন বেশি এবং যেটা সহ বেশি কম্প্রেস করা যায়, ঠিক কি না আরিশা? জি স্যার বুঝেছি। এখন বুঝতে পেরেছো? আর নেহালা যে ভুলটা করছিলা? জি স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে ওই অবজারভেশনটা এনাফ ছিল, ওই অবজারভেশনটা এনাফ ছিল ফর দিস অ্যান্সার। যদিও এটার পুরো এক্সপ্লেনেশন কিন্তু এটা না, আরো কিছু এক্সপ্লেনেশন আছে, কিন্তু ডিসিশন মেকিং আর তার মিনিমাম একটা লজিক তো দিতে পারতেছিলাম। ওকে ফাইন। ওকে, সো এই ছিল অ্যামাগার কার্ভ। হ্যাঁ, এরপরে হচ্ছে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। ওকে, compressibility factor, compressibility factor. Okay, try to understand the compressibility factor কি। compressibility factor হচ্ছে the value which determines the
defect rate of real gas from ideal gas বা ideal behavior বলতে ideal gas behavior is called compressibility factor. তাহলে compressibility factor কি? compressibility factor হচ্ছে একটা ভ্যালু। compressibility factor হচ্ছে একটা ভ্যালু। এখন compressibility factor ভ্যালু বলে এটাকে। তাহলে the value which determines the defect rate of real gas from ideal gas behavior is called compressibility factor. That means আমি যদি তোমাকে কিছু compressibility factor এর ভ্যালু বলি তাহলে তুমি বলতে পারবা যে কোন গ্যাসটা বেশি আইডিয়াল অথবা কোন গ্যাসটা বেশি রিয়েল। whereas there is no gas which is ideal, কিন্তু comparatively কোনটা very near to ideal অথবা কোনটা more real। তার মানে compressibility factor হচ্ছে that value by which you can say, you can determine, you can understand যে তোমার রিয়েল গ্যাসের যে ডেভিয়েশনটা from ideal behavior সেটা কতটা ডেভিয়েটেড, সেটা কত বেশি ডেভিয়েটেড। কম্পারেটিভলি দুইটা গ্যাসের মধ্যে কে বেশি ডেভিয়েটেড, কার মধ্যে বেশি রিয়েল ক্যারেক্টার, কার মধ্যে বেশি আইডিয়াল ক্যারেক্টার, সেই জিনিসটা জানা যায় এই compressibility factor দিয়ে। তাহলে this is called compressibility factor. It is denoted by Z. এটাকে Z দিয়ে ডিনোট করে, Z, small z, Z দিয়ে ডিনোট করে and Z is equal to হচ্ছে PV by nRT। Z is equal to হচ্ছে PV by nRT। Z is equal to হচ্ছে কি PV by nRT। and দেখো তো Z এর ভ্যালু যদি 1 হয় তবে কি হবে, Z এর ভ্যালু যদি 1 হয় তাহলে কি হবে, PV is equal to nRT হবে না? Z এর ভ্যালু যদি 1 হয় তাহলে PV is equal to কি হবে, nRT। তাহলে Z এর ভ্যালু যার 1 সেটা কি গ্যাস, আইডিয়াল গ্যাস ধরবো আমরা, ঠিক কি না? তাহলে আমরা Z এর ভ্যালু যার 1 তাকে আমরা মনে করবো ওটা আইডিয়াল গ্যাস, কারণ Z এর ভ্যালু 1 হইলেই PV equal to nRT। আর যদি Z এর ভ্যালু not is equal to 1 হয়, Z এর ভ্যালু যদি not is equal to 1 হয় তাহলে আমরা মনে করব যে ওই গ্যাসগুলো হচ্ছে রিয়েল গ্যাস, তাহলে দ্যাট গ্যাস রিয়েল গ্যাস। তো এইখানে আবার একটা পসিবিলিটি হচ্ছে যে Z মোর দেন 1 হতে পারে, আবার Z লেস দেন 1 ও হতে পারে। Z যখন 1 না তখন তো রিয়েল গ্যাস, কিন্তু রিয়েল গ্যাসের মধ্যে তোমরা মনে আছে যে দুইটা টাইপ, একটা হচ্ছে যে এমন যে Z মোর দেন 1, একটা হচ্ছে Z লেস দেন 1। Z মোর দেন 1 দ্বারা তাদের ডিফেক্টটাকে মনে করা হবে পজিটিভ ডিফেক্ট, আর যারা লেস দেন 1 দিচ্ছে তাদের ডিফেক্ট, তবে সেই ডিফেক্টটাকে কনসিডার করা হবে নেগেটিভ ডিফেক্ট হিসেবে। তাহলে Z ইকুয়াল যদি নট 1 হয়, মানে Z নট ইকুয়াল 1 হয় তাহলে রিয়েল গ্যাস, বাট দে হ্যাভ টু টাইপ, একটা হচ্ছে মোর দেন 1, অন্য হচ্ছে লেস দেন 1। যেটাতে Z এর ভ্যালু মোর দেন 1 সেটাকে আমরা মনে করব ওটা পজিটিভ ডিফেক্ট দিচ্ছে, আর যেটা লেস দেন 1 সেটাকে মনে করব যে ওটা নেগেটিভ ডিফেক্ট দিচ্ছে। তাহলে এই হচ্ছে গিয়ে Z এর ব্যাপার। এখন আমরা আরেকটা গ্রাফ প্লট করব, আমরা আরেকটা গ্রাফকে প্লট করব যেটা Z এর ভ্যালু ভার্সাস P।
এইবার হচ্ছে জেড ভার্সাস টি। অ্যামাগা কার্ভে যেটা দেখাইছি সেটা হচ্ছে পি ভার্সাস টি, আর এবার হচ্ছে জেড ভার্সাস টি। জেড ভার্সাস টি, আর জেড এর ভ্যালু 1, 0.8, 0.6, 0.4, 0, মানে র্যান্ডম দেওয়া আর কি। 1.2, 1.4, 1.6, 1.8 এরকম র্যান্ডম, কিছু র্যান্ডম দিলাম আর কি, যে 0, 0.4, 0.6, 0.8, 1, 1.2, 1.4, 1.6, 1.8। তাহলে জেড এর ভ্যালু যখন কিনা 1, জেড এর ভ্যালু যখন 1, অর্থাৎ জেড এর ভ্যালু যখন যার 1 থাকে, সেই গ্যাসটা হচ্ছে কোন গ্যাস? যেটা আইডিয়াল গ্যাস, যেটা আইডিয়াল গ্যাস। অন্যদিকে আমাদের অ্যাটিটিউড অফ হিলিয়াম গ্যাস, অ্যাটিটিউড অফ হাইড্রোজেন গ্যাস, অ্যাটিটিউড অফ নাইট্রোজেন গ্যাস, অ্যাটিটিউড অফ অক্সিজেন গ্যাস, অ্যাটিটিউড অফ কার্বন ডাই অক্সাইড গ্যাস। তার মানে অ্যামাগা কার্ভের কপিটাই এটা, অ্যামাগা কার্ভের এটা জাস্ট কপি, শুধুমাত্র এখানে জেড এর ভ্যালু ভার্সাস টি। তার মানে জেড এর ভ্যালু যদি তুমি প্লট করো তাহলেও সেম অবজারভেশন, হাইড্রোজেন হিলিয়ামের অবজারভেশন, সেটা কি যে পি ইনক্রিজের সাথে সাথে জেড এর ভ্যালু 1 থেকে ইনক্রিজ করতে থাকবে, মানে এরা পজিটিভ ডিফেক্ট দিচ্ছে। আর কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন আর অক্সিজেনের ক্ষেত্রে কি হইতেছে, যে জেড এর ভ্যালুটা ডিক্রিজ হচ্ছে এন্ড সেটা নেগেটিভ ডিফেক্ট দিচ্ছে। তাহলে হবে কি, জেড বা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর ভ্যালু, এটা দিয়ে তুমি হয়তো আরো বেটার এক্সপ্লেনেশন দিতে পারবা, আরো বেটার এক্সপ্লেনেশন দিতে পারবা, এবং সেটা তুমি জেড এর ভ্যালুকে রেফার করে দিতে পারো, যে জেড এর ভ্যালু কম্পারেটিভলি কার কত সেটার উপর ডিপেন্ড করে। তাহলে এটা হচ্ছে কি কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর ভ্যালু, এবং সেই ফ্যাক্টর ভ্যালুর উপরে বেস করেও অ্যাটিটিউড বোঝা যায়, সেই ফ্যাক্টর ভ্যালুর উপরে বোঝা যায় যে ডিফেক্ট সেখান থেকে কত বেশি ডিফেক্ট, কত বেশি ডিফেক্ট। তার মানেটা কি? এর মানে হচ্ছে যে তোমার 1 হচ্ছে গিয়া আইডিয়াল গ্যাসের জন্য, ডিক্রিজ হতে থাকলে রিয়েল গ্যাস, অথবা ইনক্রিজ হতে থাকলেও রিয়েল গ্যাস। এর মধ্যে আবার একটা জিনিস মনে রাখতে হবে, 1 থেকে ডিক্রিজ মানে ডিফেক্ট, এর মধ্যে যত ডিক্রিজ তত ডিফেক্ট। 1 থেকে ইনক্রিজ মানে ডিফেক্ট, সেখানেও আবার যত ইনক্রিজ তত ডিফেক্ট। তার মানে কি? তার মানে 1 থেকে সে যত দূরে যাবে, সে পজিটিভ দিক থেকে দূরে যাক আর নেগেটিভ দিক থেকে দূরে যাক, মনে করতে হবে সে আইডিয়াল ক্যারেক্টার থেকে দূরে চলে যাচ্ছে, ঠিক কিনা? এখন আমাকে এই কনসেপ্টের উপরে, এখন যেটা আমি তোমাদের সাথে জাস্ট শেয়ার করলাম, এই কনসেপ্টের উপরে আমি আবার কোশ্চেন করতে শুরু করব। রেডি তো সবাই? আচ্ছা, যদি রেডি থাকো তাহলে আমাকে এটা আনসার করো যে নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস আর কার্বন ডাই অক্সাইড গ্যাসের মধ্যে কোনটা বেশি রিয়েল? আদমান, কোনটা রিয়েল? মানে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এই তিনটার মধ্যে কার মধ্যে বেশি রিয়েল ক্যারেক্টার? মানে কোনটা বেশি রিয়েল? অনেক বেশি, মানে এর মধ্যে তিনটাই রিয়েল, কিন্তু কোনটা বেশি রিয়েল বা কোনটার মধ্যে রিয়েল ক্যারেক্টারটা অনেক সবচেয়ে বেশি? স্যার CO2 স্যার। হ্যাঁ, এত দুর্বল কেন? CO2 ইয়েস স্যার, কারণ স্যার CO2 এর ভ্যালু মানে সবচেয়ে কাছাকাছি স্যার 1 এর। 1 এর কাছাকাছি না, সবচেয়ে দূরে। ও স্যার, হ্যাঁ স্যার, সবচেয়ে দূরে, সরি স্যার। হ্যাঁ স্যার, সবচেয়ে দূরে। হ্যাঁ, তার মানে কার্বন ডাই অক্সাইডের টাইমে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরটা সবচেয়ে কম, মানে সবচেয়ে বেশি কমার চান্স থাকে, অর্থাৎ সে সবচেয়ে বেশি রেডিয়েটেড। তার মানে কার্ভটা যার যত বেশি থাকবে, কার্ভনেস, এই কার্ভ মানে কার্ভ যত বেশি কার্ভ হবে সেটা তত বেশি রিয়েল, কার্ভ যত বেশি কার্ভ হবে সেটা তত বেশি রিয়েল। ওকে ফাইন, আমি নিলাম তোমার কথা। আরেকজন অ্যান্সার করবা, সেটা হচ্ছে
আচ্ছা আমি দেখি আছি কে কে তোমরা আছো। অনেকেই আছো দেখাচ্ছে আমাকে। ও আচ্ছা, হ্যাঁ, আমাদের নতুন নতুন যারা আছো, অহনা আছো, অধরা আছো। অহনা, অধরা। অধরা বলো যে হাইড্রোজেন না হিলিয়াম কোনটা বেশি আইডিয়াল? অধরা, জি স্যার। হাইড্রোজেন না হিলিয়াম কোনটা বেশি আইডিয়াল? আমি বলেছি কোনটা আইডিয়াল, মোর আইডিয়াল। স্যার হাইড্রোজেন। হাইড্রোজেন। আরো স্ট্রংলি বলতে হবে, সঠিক উত্তর দাও, কিন্তু কনফিডেন্টটা কেন আসে না? হাইড্রোজেন। তাহলে যখন আমি বললাম হাইড্রোজেন আর হিলিয়াম কোনটা বেশি আইডিয়াল, তখন তোমার অ্যান্সার হচ্ছে স্যার হাইড্রোজেন। স্যার এটা হাইড্রোজেন, ঠিক আছে? আচ্ছা, এইবার আমাকে লাস্ট একটা কোশ্চেনের অ্যান্সার করবা। সে হচ্ছে, কে করবে আজকে? অহনা করো। অহনা রেডি না? অহনা? জি স্যার। হ্যাঁ, এইটার অ্যান্সার করবা। আইডিয়াল ক্যারেক্টার অর্ডার, আইডিয়াল ক্যারেক্টার অর্ডার বা অর্ডার অফ আইডিয়াল ক্যারেক্টার আর কি। আইডিয়াল ক্যারেক্টার অর্ডার অথবা অর্ডার অফ আইডিয়াল ক্যারেক্টার, ঠিক আছে? আচ্ছা, অহনা বা অহনার সাথে অ্যাসিস্ট করবে হচ্ছে গিয়া, আচ্ছা কে কে যেন ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, আমার কাছে নোটিফিকেশন আসতেছে, আমার কাছে নোটিফিকেশন আসে তো যে ডিসকানেকশনের। আচ্ছা, আমাকে টুগেদার এই এখনকার যেটা লাস্ট আমি বলতেছি, লাস্ট বলতে ক্লাস শেষ হয়ে যাওয়া লাস্ট না, এখনো ক্লাস শেষ হয়ে যাওয়া লাস্ট না, কিন্তু মানে তোমাদের উদ্দেশ্যে কোশ্চেনের লাস্ট কোশ্চেন। মেহেরিন, মেহেরিনই তো নামের ইয়ে হবে না, প্রোনাউন্সিয়েশন? ইয়েস স্যার। মেহেরিন। আচ্ছা, মেহেরিন আর হচ্ছে এর মধ্যে, ঠিক আছে, মেহেরিন আর অহনা দুইজনে কালেকটিভ এফোর্ট দাও, কালেকটিভ এফোর্ট দাও যে আইডিয়াল ক্যারেক্টার অর্ডার অফ দ্য গ্যাসেস। হাইড্রোজেন। হাইড্রোজেন, এই তো শুরু হয়ে গেল। তারপরে কে? হিলিয়াম। হিলিয়াম, ভেরি গুড। এরপরে কে? নাইট্রোজেন। নাইট্রোজেন। এরপরে কে? অক্সিজেন। অক্সিজেন। এন্ড সবশেষে কে? কার্বন ডাই অক্সাইড। ভেরি গুড জব, ভেরি গুড জব। তাহলে বুঝতে পারছো, টিম দুইটা টিম, কিন্তু তারপরেও আমরা দেখলাম, আমাদের জানা হলো যে এর মধ্যে আবার হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাসের মধ্যে আইডিয়াল ক্যারেক্টারটা বেশি, আর এই নেগেটিভ ডেভিয়েশন যারা দিচ্ছে তাদের মধ্যে রিয়েল ক্যারেক্টার বেশি। এটার কারণটা একটু বুঝাই বলি। এর কারণটা হচ্ছে, তোমরা যখন আইডিয়াল ক্যারেক্টারটাকে চিন্তা করবা, আবার বলি, আইডিয়াল ক্যারেক্টারকে চিন্তা করবা এভাবে যে আইডিয়াল গ্যাসের মলিকিউলের মধ্যে অ্যাট্রাকশন নাই বললেই চলে। আবার কি বললাম? আইডিয়াল গ্যাসের মলিকিউলসের মধ্যে মনে করতে হবে যে আইডিয়াল গ্যাসের মলিকিউলের মধ্যে কোনো অ্যাট্রাকশন থাকে না, আইডিয়াল গ্যাসের মলিকিউলসের মধ্যে কোনো অ্যাট্রাকশন থাকে না। তাইলে যারা আইডিয়াল ক্যারেক্টার করে তাদের মলিকিউলের মধ্যে কোনো অ্যাট্রাকশন থাকে না। যারা আইডিয়াল গ্যাস বিহেভিয়ার ফলো করবে তাদের একটা অ্যাটিটিউড বা একটা তাদের যে মানে থিওরি বা তাদের যে একটা কন্ডিশন, তা হলো তাদের মলিকিউলের মধ্যে কোনো অ্যাট্রাকশন থাকে না। তাহলে এটা দিয়ে আমি বুঝতে পারতেছি যে আমি যেহেতু বলে আসছি হাইড্রোজেন হিলিয়ামের মধ্যে অ্যাট্রাকশন কম, তাইলে ওরাই বেশি আইডিয়াল হবে। তার মানে এইখানে দুইটা গ্রুপ, কিন্তু সেই গ্রুপের মধ্যে আবার হাইড্রোজেন হিলিয়ামের গ্রুপের মধ্যে আইডিয়ালের ক্যারেক্টারটা বেশি থাকবে, আর নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাই অক্সাইড গ্রুপের মধ্যে রিয়েল ক্যারেক্টার বেশি থাকবে, যদি আমরা দুই টিমের দিকে চিন্তা করি। এর ভিতরে আবার হাইড্রোজেন আর হিলিয়ামের মধ্যে তো হাইড্রোজেনটাই বললাম যে বেশি আইডিয়াল, তারপরে হিলিয়াম। আবার এদিক থেকে আবার ডেভিয়েশনটা নাইট্রোজেনের কম, তারপরে অক্সিজেনের, তারপরে কার্বন ডাই অক্সাইডের। তো এইখানে ব্যাপারটা হচ্ছে আইডিয়া, নিজের মধ্যে আইডিয়াটাকে নিয়ে আসা। কোশ্চেনের অ্যান্সারটা এখনো ফুলফিল হয়তো হয়নি, বাট যেই কোশ্চেনই হোক না কেন, যখন তুমি আনসার করবা তখন তোমার কাছে এই এলিমেন্ট গুলো থাকতে হবে, যদি তুমি প্রপার অ্যান্সার করতে চাও।
এটা হচ্ছে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, এটা হলো কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বলে এটাকে। হ্যাঁ, তাহলে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর উইল হেল্প ইউ দ্য আইডিয়াল ক্যারেক্টার ভার্সেস রিয়েল ক্যারেক্টার। আবার অ্যামাগা কার্ভ অলসো হেল্প ইউ আইডিয়াল ক্যারেক্টার নাকি রিয়েল ক্যারেক্টার, ওইটা হলো ডিসিশন দেয় যে কোনটা রিয়েল কোনটা আইডিয়াল। আর কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর দিয়ে প্রপার এক্সপ্লেনেশন দেওয়া যায় যে বিটুইন রিয়েল গ্যাস এন্ড আইডিয়াল গ্যাস কোনটা কত বেশি রিয়েল, এটা কোনটা কত বেশি আইডিয়াল। ওকে, তো এইবার আমরা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরের পরে যেটা শেয়ার করব তা হলো এরকম। বিহেভিয়ার অফ আইডিয়াল এন্ড রিয়েল গ্যাস। বিহেভিয়ার অফ আইডিয়াল গ্যাস এন্ড রিয়েল গ্যাস নিয়ে কথা বলার কথা। তোমাদের সাথে আছে ক্লাসে ডিজাইন করা হয়েছে কিভাবে, কি বলেছিলাম? অ্যামাগা কার্ভ, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, বিহেভিয়ার অফ আইডিয়াল গ্যাস, রিয়েল গ্যাস। যদি এটা আমি সাকসেসফুলি আজকে তুলতে পারি বা সাকসেসফুলি কমপ্লিট করতে পারি তাহলে এই ক্লাসটা কমপ্লিট হয়। আর যদি শেষ না করতে পারতাম তাহলে ক্লাসটা কমপ্লিট হতো না। আর তোমাদের যেহেতু খুব নিয়ে আসতো এক্সাম তোমরা, যার কারণে তোমাদের ক্লাসের লেন্থ একটু বেশিই হবে। বিহেভিয়ার অফ আইডিয়াল গ্যাস এন্ড রিয়েল গ্যাস এই পার্টে যাচ্ছে এখন। হ্যাঁ, আচ্ছা, এই পার্টে গেলে পরে তোমাকে যে ভাইটাল কোশ্চেনটা অ্যান্সার করতে হবে তা হচ্ছে এরকম: হোয়াই রিয়েল গ্যাস ডাজন্ট ফলো বিহেভিয়ার অফ আইডিয়াল গ্যাস। মানে এটাই হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন in this chapter. This is the most important question of this chapter. Why real gas doesn't follow behavior of ideal gas? Why real gas doesn't follow behavior of ideal gas? কেন real gas ideal behavior করে না সেটা দেখতে পেয়েছি, কেন করে না জানতে পেরেছি অনেকটা, মানে এবং এটাও জানতে পারছি যে তোমার কম বেশি কার হয় ডিফেক্টর। এখন আমরা এটা এক্সপ্লেইন করব যে হোয়াই রিয়েল গ্যাস ডাজন্ট ফলো আইডিয়াল বিহেভিয়ার। আইডিয়াল বিহেভিয়ারকে কেন ফলো করে না, কেন ফলো করে না, কিভাবে ফলো করে না সেটা জানা হয়েছে। এখন জানবো যে কেন ফলো করে না, প্রবলেম কি, যে রিয়েল গ্যাসটা কেন আইডিয়াল গ্যাসের বিহেভিয়ার ফলো করতে পারে না বা করে না। There are two defects in the kinetic theory of gas. There are two defects in the kinetic theory of gas. There are two defects in the kinetic theory of gas. This time you can think, the sir, you didn't mention kinetic theory with us. Sir, আপনি তো আমাদের সাথে kinetic theory শেয়ার করেন নাই। এটা আমি তোমাদেরকে বললাম, আমি কিন্তু তোমাদের সাথে কাইনেটিক থিওরি শেয়ার করিনি। তোমাদের ক্লাসগুলোকে এক্সামের দিকে নিয়ে যাওয়ার জন্য কিছু কিছু জিনিস আমি ছেড়ে আসছি, ছোট ছোট কিছু জিনিস ছেড়ে আসছি। তার মধ্যে একটা হচ্ছে কাইনেটিক থিওরি। আমি জানতাম যে কাইনেটিক থিওরির এই কথাটা এখানে আসলে মানে সামনে চলে আসবে, এই আলোচনাটার মধ্যে আমার কাইনেটিক থিওরির কথাটা উঠে আসবে, এবং এখানে আসার পরে আমি কাইনেটিক থিওরি নিয়ে ভার্বালি বলে দিব, ওরালি বলে দিব যে কাইনেটিক থিওরি কি। তাহলে তোমরা মনে রাখবা যে কাইনেটিক থিওরি বলতে একটা পার্ট আছে, and there are some points there, সেখানে কিছু পয়েন্ট আছে, and যার মধ্যে দুইটা পয়েন্ট রিয়েল গ্যাসটা ফলো করতে পারে না
বা যার দুইটা পয়েন্ট রিয়েল গ্যাসটা ডিনাই করে, এর মধ্যে দুইটা পয়েন্ট আছে যেটা রিয়েল গ্যাসটা ডিনাই করে, যার কারণে ওটাকে আমরা ডিফেক্ট বলতেছি। তাহলে দেয়ার আর টু ডিফেক্টস ইন দ্য কাইনেটিক থিওরি অফ গ্যাস, আর যার কারণেই তোমার রিয়েল গ্যাসটা আইডিয়াল বিহেভিয়ার করে না। তো সিম্পল ইকুয়েশন, রিয়েল গ্যাস কেন আইডিয়াল বিহেভিয়ার ফলো করে না? বিকজ অফ টু ডিফেক্টস ইন দ্য কাইনেটিক থিওরি, বিকজ অফ টু ডিফেক্টস ইন দ্য কাইনেটিক থিওরি। এখন আমরা সেই দুইটা ডিফেক্ট গোয়িং টু শেয়ার। যার ফার্স্ট ডিফেক্ট হচ্ছে ভলিউম ডিফেক্ট, যার ফার্স্ট ডিফেক্ট হচ্ছে ভলিউম ডিফেক্ট। লিসেন কেয়ারফুলি, volume defect, listen carefully, in the kinetic theory, it is said that the volume of gas molecules negligible. In the kinetic theory, it is said that the volume of gas molecules is negligible. এর মানে কি? এখানে বলা হচ্ছে যে গ্যাস এত জায়গা দখল করে, অনেক কম পরিমাণের গ্যাস এত স্পেস নিয়ে থাকে, এত জায়গা নিয়ে থাকে, এত জায়গাকে অকুপাই করে যে সেই জায়গা যতটা তারা অকুপাই করে সেই তুলনায় গ্যাস মলিকিউলের যে ভলিউম আছে সেটা নেগলিজিবল। এই গ্যাস মলিকিউলের যে ভলিউম সেটা নেগলিজিবল। তার মানে হলো ইনডিরেক্টলি গ্যাস মলিকিউলকে, মানে তোমার সাইজ অফ গ্যাস মলিকিউলকে তোমার কি করা হয়েছে, এখানে ডিনাই করা হয়েছে। In the kinetic theory, it is said that the volume of gas molecule, not the volume of gas. আবার বলি, volume of gas আর volume of gas molecule not same thing. এটা হলো ভলিউম অফ গ্যাস, আর তার মধ্যে যে মলিকিউল আছে তারা যতটুকু জায়গা নিছে সেটার নাম, সেটা হচ্ছে ভলিউম অফ গ্যাস মলিকিউল। কাইনেটিক থিওরিতে বলা হয়েছে যে the volume of gas molecules negligible, ভলিউম অফ গ্যাস মলিকিউলস নেগলিজিবল, অর্থাৎ নেগলেক্ট করা যায়, এত কম যে এটাকে নেগলেক্ট করা যায়। যার কারণে যে PV = এনার্জি করা হয়েছে, যে PV = এনার্জি দিয়ে আমরা আইডিয়াল গ্যাসকে রিপ্রেজেন্ট করি, বা আইডিয়াল গ্যাস যারা তারা PV = এনার্জি ফলো করে, সেখানে ভলিউম হচ্ছে কি জানো? সেখানে ভি মানে কি? ভি মানে হচ্ছে গিয়া ফ্রি স্পেস, অর্থাৎ ভি কে ধরা হইতেছে যে এখানে ফ্রি স্পেস হিসেবে। এখানে ভি হচ্ছে ফ্রি স্পেসের ভলিউম। এই ভি ফর ভলিউম ঠিক আছে, কিন্তু সেটা হচ্ছে ফ্রি স্পেসের ভলিউম, অর্থাৎ এই স্পেসটাকে ফ্রি করা হয়েছে, এই স্পেসটাকে ফ্রি ধরা হয়েছে। এটাকে যদি আমরা ফ্রি মনে করি তাহলে দ্যাট ভলিউম ইজ দ্য ভলিউম। তাহলে in the kinetic theory it is said that the volume of gas molecules is negligible, মানে এই মলিকিউলকে নেগলিজিবল করা যায়। তার মানে PV = এনার্জিতে যে ভলিউম কনসিডার করা হচ্ছে এটা ফ্রি স্পেস ধরে কনসিডার করা হচ্ছে, গ্যাস মলিকিউলের ভলিউমকে ডিনাই করা হচ্ছে। গ্যাস মলিকিউল ওই পুরো ভলিউম থেকে যে কিছু ভলিউম তোমার গ্যাস মলিকিউল দখল করে নিয়ে নিছে, সেটাকে ধরা হয় নাই। তোমাদেরকে এই প্রসঙ্গে আরেকটা কথা বলি। মনে করো এটা একটা গ্যাস জার, এটা একটা গ্যাস জার, আর এই গ্যাস জারের ভলিউম মনে করো 500 মিলিলিটার। এটা এই গ্যাস জারের ভলিউম হচ্ছে 500 মিলিলিটার। এর ভিতরে যদি একটা কোনো সলিড কিছু থাকে, এর ভিতরে যদি কোনো সলিড কিছু থাকে, তাহলে যদি কোনো সলিড পার্টিকেল এখানে থাকে, তাহলে গ্যাসের যে ভলিউম সেটা এই 500 মিলিলিটার ধরা যাবে না।
কথা কি বুঝে আসছে? এইটা যদি গ্যাস জারও হয়, তার মধ্যে যদি একটা সলিড সাবস্টেন্স থাকে, এই গ্যাস জারটা 500 ml, তুমি কিন্তু গ্যাসের ভলিউম ভি ধরতে পারো না। তোমাকে এই ভলিউমটা কি করতে হবে? মাইনাস করতে হবে। তার মানে তুমি এটাকে কনসিডারেশনে নিছো, ঠিক না? তুমি তাহলে একে কি করছো? কনসিডারেশনে নিছো বলে তুমি এটাকে কি করছো? বাদ দিয়ে ভলিউম ইন্টার করছো, ঠিক না? তাইলে সেইটাকে এইখানে কি করা হয়েছে? ডিনাই করা হয়েছে। এখন তুমি বলতে পারো স্যার এটা তো অনেক বড় একটা জিনিস, এই জন্য তারে আমরা কনসিডার করছি। এটা তো স্যার ছোট, এই জন্য কনসিডার করি নাই স্যার, ডিনাই করছি। কথা কি বুঝো নাই? যে স্যার এটা বড় সড়ো একটা জিনিস, এই জন্য এটাকে আমি কনসিডারেশনে নিচ্ছি। কিন্তু স্যার এত ছোট জিনিস কনসিডারেশনে না নিলেও চলে। কিন্তু এরর তো নাকি? এরর না? বুঝো না কেন? এরর তো, ছোট্ট এরর হইলেও তো এরর, নাকি বলো? জি স্যার। এররটা হয়তো ছোট্ট, কিন্তু এরর তো। আইডিয়াল এর মধ্যে কেন এরর থাকবে? আইডিয়াল কি এরর থাকা উচিত? আইডিয়াল মানে তো সে একদম পাক পবিত্র, ঠিক না? তাইলে এইটা এরর, আমরা তো এটা মানবো নাকি? যেটা একটা এরর, যে এদের ভলিউমকে কি করা হয় নাই, কনসিডারেশনে নেওয়া হয় নাই, অল্প ছোট বলে। কিন্তু কথা হচ্ছে ছোট বলেও আমরা কি করতে পারবো না, একেবারে ডিনাই করে দিতে পারি না, ঠিক কিনা? অথচ এখানে ডিনাই করা হয়েছে, তাই আমরা বলবো যে আমরা এটা মানি না, নাকি বলো? তাহলে আমরা এই ভলিউম মানি না, যে ভলিউম ধরা হয়েছে সেটা মানি না। আমরা যদি এই ভলিউম থেকে এর ভলিউম মাইনাস করি, তাহলে এর ভলিউম থেকে এর গ্যাস মলিকিউলের ভলিউমকেও মাইনাস করা লাগবে, ঠিক কিনা? যার কারণে পরবর্তীতে দেখা যাবে যে ভিটাকে ধরা হয়েছে ভি মাইনাস এন বি। এইটা হচ্ছে ভলিউম কারেকশন। বুঝাইতে পারলাম যে কেন ভলিউম কারেকশনের দরকার হয়েছে? পারছি কি বুঝাইতে? এটা বুঝাইতে পারছি কিনা যে ভলিউম কারেকশনের দরকার আছে? অর্থাৎ এইটাকে যদি কনসিডারেশনে নেই আমি, এটা ছোট হইলেও কিছুটা হলেও আমাকে কনসিডারেশনে নিতে হবে, ঠিক কিনা? তাইলে এইটা কি মাইনাস করছে আমি বলতো? ওই গ্যাস ভলিউমের মানে ভলিউম অফ গ্যাস মলিকিউল, ঠিক না? এইটা কি এখন? ভলিউম অফ গ্যাস মলিকিউল। স্মল বি এটা কি? ভলিউম অফ গ্যাস মলিকিউল, যেটাকে আমি এখানে ডিনাই করছিলাম। এইটাকে কনসিডার করার মতো এটাকেও কনসিডার করলে এটা মাইনাস করা লাগবে, ঠিক না? আর এন এন যেটা তো মোল নাম্বার, একটা গ্যাসের ভলিউম মোল নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করছে। বুঝলেন এই কথাটা? তাহলে বুঝাইতে পারছি যে ভলিউম কারেকশনের দরকার আছে। এটা কি বুঝাইতে পারছি যে আইডিয়াল গ্যাসের ভলিউমটা রিয়েল গ্যাস ফলো করবে না? আইডিয়াল গ্যাসের ভলিউম রিয়েল গ্যাসের জন্য অ্যাপ্লিকেবল না? কেন অ্যাপ্লিকেবল না? কেন এটা ভলিউম ডিফেক্ট এবং এটা কারেকশন দরকার? এটার নাম হলো ভলিউম ডিফেক্ট। সেকেন্ডটা হচ্ছে প্রেসার ডিফেক্ট। সেকেন্ড হচ্ছে প্রেসার ডিফেক্ট। প্রেসার ডিফেক্ট এবার আসো। এই 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 এখানে কাইনেটিক থিওরিতে কি বলেছে শুনো। এখানে কাইনেটিক থিওরিতে কি বলেছে? কাইনেটিক থিওরি কি বলে শোনো। কাইনেটিক থিওরি বলে there is no attraction and repulsion between gas molecules. There is no attraction repulsion between gas molecules. এই কথাটা একবার শুনছো না কিছুক্ষণ আগে? মনে আছে? এই কথাটা কিন্তু একবার বলে ফেলছিলাম। There is no attraction repulsion between gas molecules. গ্যাস molecules এর মধ্যে কোনো attraction repulsion নাই। তার মানে বলতেছে যে আইডিয়াল গ্যাস হলে আইডিয়াল গ্যাসের যে মলিকিউল
সেই মলিকিউলের মধ্যে কোনো অ্যাট্রাকশন নাই, এদের মধ্যে কোনো অ্যাট্রাকশন নাই, দে আর ফ্রি অফ অ্যাট্রাকশন, তাদের মধ্যে কোনো অ্যাট্রাকশনও নাই, কোনো রিপালশনও নাই, এর আইডিয়াল গ্যাস। তো আইডিয়াল গ্যাসের প্রেসারটা আমরা মনে করলাম পি আইডিয়াল, কথা বুঝছো? আইডিয়াল গ্যাসের প্রেসার দেয়, সেটাকে ধরলাম আমরা পি আইডিয়াল। অন্যদিকে রিয়েল গ্যাস, আরেকদিকে হচ্ছে কি রিয়েল গ্যাস, এই সাইডে কারা? রিয়েল গ্যাস। রিয়েল গ্যাস বলতেছে না অ্যাট্রাকশন আছে, আইডিয়াল গ্যাসের মলিকিউলসের মধ্যে বলতেছে যে there is no attraction repulsion, but real gas বলতেছে না there are attraction between gas molecules। গ্যাস মলিকিউলের মধ্যে কি আছে? অ্যাট্রাকশন আছে। এখন শোনো, গ্যাস মলিকিউলের মধ্যে যে অ্যাট্রাকশন আছে তার জন্য একটা রেফারেন্স দেওয়া আছে, দেখবা সেই রেফারেন্সে বলা আছে জুল থমসন এফেক্ট থেকে আমরা এটা জানতে পারি। জুল থমসন এফেক্ট থেকে এটা জানতে পারি, সেটা নিয়ে তোমাদের সাথে আরেকদিন কথা হবে। জুল থমসন এফেক্ট হচ্ছে এখানে একটা রেফারেন্স, যে রেফারেন্স দিয়ে বলা যায় যে গ্যাস মলিকিউলের মধ্যে অ্যাট্রাকশন আছে। তার মানে শুধু একটু জানো যে গ্যাস মলিকিউলের মধ্যে এখানে বলা হচ্ছে অ্যাট্রাকশন নাই, কিন্তু আমরা জানি যে অ্যাট্রাকশন আছে। তাহলে গ্যাস মলিকিউলের মধ্যে যদি অ্যাট্রাকশন থাকে, একবার চিন্তা করো যে মলিকিউলের মধ্যে নিজেদের মধ্যে কি আছে? মলিকিউলের মধ্যে কি আছে? অ্যাট্রাকশন আছে। তাইলে এবং এই গ্যাসের প্রেসার, যে রিয়েল গ্যাসের প্রেসারটাকে আমরা মনে করলাম পি রিয়েল, আইডিয়াল গ্যাসের প্রেসারকে মনে করলাম পি আইডিয়াল, আর রিয়েল গ্যাসের প্রেসারকে মনে করলাম পি রিয়েল। এন্ড রিমেম্বার, পি আইডিয়াল মোর দেন পি রিয়েল। কেন? আইডিয়াল গ্যাসের প্রেসার রিয়েল গ্যাসের চেয়ে বেশি কেন? এবার একটা এক্সাম্পল দিয়ে বলি। সেটা হচ্ছে যে ধরো একটা ফুটবল তুমি কিক দিবা, একটা ফুটবলে তুমি কিক দিবা, তুমি ফ্রি দাঁড়ায় আছো, তুমি একটা ফুটবলে কিক দিচ্ছ। তাহলে ফুটবলটা যত দূরে যাবে বা ফুটবলের উপরে তুমি যতটা ফোর্স দিতে পারবা, তোমাকে যদি কেউ ধরে রাখে টেনে টেনে, তারপরে তুমি যাই ফুটবলে কিক দাও, তুমি ফুটবলের কি বেশি একটা দূরে নিতে পারবা? ফুটবলকে খুব একটা দূরে পাঠাতে পারবা? মানে ফুটবলের উপরে কি তুমি ওই ফোর্সটা দিতে পারবা এখন আর? তার মানে আইডিয়াল গ্যাসের মলিকিউলরা তো ফ্রিলি মুভ করতেছে, যার কারণে তারা ফ্রি কিক দিতেছে। এরা ফ্রিলি মুভ করে তাই ফ্রি কিক দেয়, ফ্রিলি মুভ করে তাই ফ্রি কিক দেয়। তাহলে তারা যে কিক দিতে পারে, যে ফোর্স দিতে পারে, রিয়েল গ্যাসকে টেনে ধরে রাখে, সব টানাটানির মধ্যে আছে, যার কারণে ওরা ওই প্রেসারটা দিতে পারে না। তো আইডিয়াল গ্যাস যে প্রেসার দিতে পারে, রিয়েল গ্যাস সেই প্রেসার দিতে পারে না, কারণ তাদের মধ্যে অ্যাট্রাকশন আছে। তারা সেইভাবে ওয়ালে চাপ দিতে পারে না, ওয়ালে সেই প্রেসার দিতে পারে না যেই প্রেসারটা এরা দিতে পারে। যার কারণে আমরা বলি যে আইডিয়াল গ্যাসের প্রেসার রিয়েল গ্যাসের চেয়ে বেশি, বা রিয়েল গ্যাসের প্রেসার আইডিয়াল গ্যাসের চেয়ে কম। তার মানে দুজনের প্রেসারের সমান না। তার মানে পিভি ইকুয়াল টু এনআরটি যে পি আছে সেটাও আমি মানি না। তাহলে পি এরও কারেকশন দরকার, ভি এর কারেকশনও দরকার, পি এরও কারেকশন দরকার। আর পি কারেকশন করে কি পাওয়া গেছে দেখো, পি কারেকশন করে পাওয়া গেছে পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। এখন একটা জিনিস যে তোমরা বলতে পারো যে এগুলো কিভাবে পাওয়া গেল, এই নিয়ে তোমাদের কনসার্ন না, এটা তোমাদের কনসার্ন না। তোমার কনসার্ন হচ্ছে কারেকশন দরকার, কারেকশন কি? এটা হচ্ছে পি এর কারেকশন, প্রেসারের কারেকশন এটা। তার মানে ভলিউম কারেকশন করা দরকার কোর্স, প্রেসার কারেকশন করা দরকার কোর্স। তার কারেকশন শেষে কি পেলাম? কারেকশন শেষে কি পেলাম? যেটা ছিল পিভি ইকুয়াল টু এনআরটি ফর আইডিয়াল গ্যাস, সেটা হয়ে গেল পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, ভি মাইনাস এন বি ইজ ইকুয়াল টু এনআরটি, যেটা ফর রিয়েল গ্যাস। বুঝাইতে পারলাম যে কিভাবে এটা আসলো শেষ পর্যন্ত? এন্ড এটা আসার কারণটা কি, এটা কেন আসলো, আর এটাই রিয়েল গ্যাসের জন্য। আর এই ইকুয়েশনটাকে বলে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। আর এই ইকুয়েশনটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। রিমেম্বার, এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, দ্যাট ইজ দ্য কারেকশন অফ আইডিয়াল গ্যাস ইকুয়েশন।
and which is applicable for real gas. এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন লাস্ট অফ অল। তাহলে আমরা এটা জানতে পারলাম যে কেন যারা রিয়েল গ্যাস তারা আইডিয়াল বিহেভিয়ার করতেছে না, রিয়েল গ্যাস কেন আইডিয়াল বিহেভিয়ার করে না, না করার লজিক ছিল কিনা বলো, না করার এনাফ লজিক ছিল কিনা, যে প্রপার রিজন আছে কিনা যে আসলেই তো রিয়েল গ্যাস কেন আইডিয়াল বিহেভিয়ার করবে, রিয়েল গ্যাস কেন আইডিয়াল বিহেভিয়ার করবে সেটা নিয়েই এখন আমরা ডিবেট করতে পারি নাকি?